গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। 70% জনগণের ম্যান্ডেটকে পিত্তাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন, সেই সময় আর বাংলাদেশে নাই। পরিষ্কার স্লোগান, না মানলে গণভোট, ওই জনতা বাঁধবে জোট, না মানলে গণভোট, জনতা বাঁধবে জোট। 24 তারিখের সমাবেশ। অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম, আমরা আশা করেছিলাম একটি জনতার সরকার গঠন হবে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে যেটা লক্ষ্য করছি, ফ্যাসিবাদী আমলের সরকার আর বর্তমান সরকারের মধ্যে কোনো পার্থক্য নাই। ফ্যাসিবাদী সরকার আর বর্তমান সরকারের মধ্যে পার্থক্য এক জায়গায়, আগে ছিল আপা আর এখন হয়েছে ভাইয়া। আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে। আমরা বলতে চাই, যদি আপনারা ফ্যাসিবাদের পথে হেঁটে আগামীর রাজনীতি করতে চান, এই দিবাস্বপ্ন দেখা আপনারা বন্ধ করুন। পরিষ্কার কথা, হাসিনার সাথে হাসিনা স্টাইলের রাজনীতিকে দিল্লিতে পাঠানো হয়েছে। রক্ত দিয়ে আমরা যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে রক্ত দিয়েই আমরা নক্ত ফ্যাসিবাদ রুখে দেব। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশনে দাঁড়িয়ে জুলাই আন্দোলনকে আবেগ বলে বালখিল্যতা করছেন। প্রশ্ন করতে মনে চায়, এত বিবেক দিয়ে 17 বছরে কেন বালুর ট্রাক সরাতে পারেন নাই? কেন 17 বছরে শিলং থেকে বাংলাদেশে আসতে পারেন নাই? কেন 17 বছরে আপনার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে কোনো কার্যক্রম করতে পারে নাই? আমরা দেখেছি শুধুমাত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমেই কাজ করেছেন। আপনাদের কাছে জুলাই আন্দোলনের কোনো মূল্য নাই, কারণ আপনারা জুলাই আন্দোলনের সশরীরে উপস্থিত ছিলেন না। আমরা রক্ত দিয়েছি, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে। পরিষ্কার বলে রাখি, জুলাই আন্দোলনের সাথে গাদ্দারি করে যদি আপনারা আগামীতে রাজনীতি করতে চান, আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। গত 2-3 দিন আগে আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে বলছেন, এই গণভোট সেই গণভোট না। আমরাও আপনাদেরকে বলে দেই, এই বিএনপি সেই বিএনপি না, এই বিএনপি বেগম জিয়া আর শহীদ জিয়ার বিএনপি না। গণভোট নিয়ে তাল বাহানা করলে জনতা চরম অপারেশন করেই ছাড়বে আপনাদেরকে। মুসরামুসরি করে লাভ নাই, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। 70% জনগণের ম্যান্ডেটকে পিত্তাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন, সেই সময় আর বাংলাদেশে নাই। পরিষ্কার স্লোগান, না মানলে গণভোট, ওই জনতা বাঁধবে জোট, না মানলে গণভোট, জনতা বাঁধবে জোট। 24 তারিখের সমাবেশ সফল হোক, সফল হোক। 24 তারিখের সমাবেশ, পিকেএম এর সমাবেশ, মজলিসের সমাবেশ। আগামী 24 তারিখের সমাবেশে সকলকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।